ঠিক না ঠিক? আরো জোরে। আপনারা একটু সামনের দিকে আগায় বসেন, মাঝখানে গ্যাপ থাকা দরকার নাই, গ্যাপে বসে আবার উঠে যায়। সবাই সামনের দিকে আসেন, আমার কাছাকাছি এসে বসেন। বন্ধুরে আমার, আমি আপনাদের সামনে তিনটা অপশন তুলে ধরেছি। কয়টা? তিনটা। একটা হলো ইমাম হাসান হুসাইন, আরেকটা হলো মা কামরুল জান্নাত ফাতেমা, আরেকটা হলো হযরত আলী। ও বন্ধু, হযরত আলী এমন একজন মানুষ, এমন একজন সাহাবী। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ওনার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে প্রশ্ন করলেন, বাবা গো, ও বাবা, আমি দেখতে পাই আপনারা যখন দুজন একত্রিত হন, হযরত আবু বকর এবং আলী, আমি বাবা দেখি আপনার দিকে তাকায় দেখি গো, আপনি হযরতে আলীর চেহারার দিকে তাকায়া থাকেন কেন গো, কেন গো? আপনি তো খলিফাতুল মুমিনিন। এবার আবু বকর একটা ডাক দিয়ে বলল, মা রে, আমার নবী পবিত্র জবান দ্বারা তিনি বর্ণনা করেছেন, বলেছে আলীর চেহারার দিকে তাকানো নাকি বাধা। তাদের মর্যাদা কত বেশি বোঝা যায় কিনা? জি, তাদেরকে গুরুত্ব সহকারে সম্মান করতে হবে। আমি সাহাবায়ে কেরামের মর্যাদা বোঝার জন্য আরো বলি, আপনারা আমাদেরকে যেমন আজকে যখন আমি আসলাম, আমার দাদার বয়সী, বাবার বয়সী, তাদের সম্মান, তাদের এক্সপেক্ট দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আমার মতো একজন নাকান্দা মানুষকে আপনারা এত বেশি ভালোবেসেছেন, নবীর সৈনিক, নবীর প্রেমিক মনে করে, ঠিক কিনা বলেন? যদি সাহাবায়ে কেরামদেরকে পাইতেন, আপনারা মাথায় তুলে রাখতেন, নিজেদের সব কিছু কুরবানি করেও ওনাকে খুশি করতেন, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, সাহাবায়ে কেরামের মর্যাদা এত বেশি। সাহাবায়ে কেরামের ঘোড়ার নিচে 3 আঙ্গুলের 1 চিমটি মাটি একটা পাল্লায় যদি তুলে দেওয়া হয়, ওই বরফের আব্দুল কাদের জিলানী গাউসে পাক থেকে ধরে বন্ধু কিয়ামত পর্যন্ত যত আল্লাহর ওলি পয়দা হবে, সবাইকে যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, ওই সাহাবীদের ঘোড়ার নিচে 3 আঙ্গুলের 1 চিমটি মাটির ওজন বেশি ভারী হবে। তারা এত বেশি পাওয়ারফুল। সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ।